الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এশার নামাজ আদায়ের পরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বর্ষাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের সকলের সিনাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য খুলে দেন, আমিন। আজকে আমরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করলাম। আজকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, অশান্তি প্রকাশ পেয়েছে। যাহারার অর্থ হলো প্রকাশ পাওয়া। ফাসাদ বাংলাতে আমরা ব্যবহার করি ফিতনা, ফাসাদ, ঝামেলা, অশান্তি। তো আল্লাহ তাআলা বলেন যে ফাসাদ প্রকাশ পাচ্ছে, অশান্তি পেরেশানি প্রকাশ পাচ্ছে ফিল বাররি ওয়াল বাহরি। বাররুনের অর্থ হলো স্থলভাগ আর বাহরুনের অর্থ হলো জলভাগ। তো
আল্লাহ তাআলা বলছেন জলস্থলে অশান্তি প্রকাশ পাচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে, বদামলের কারণে জলস্থলে বিভিন্ন ধরনের পেরেশানি আর ফিতনা ফাসাদ প্রকাশ পাচ্ছে। লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু। এখন প্রথম বিষয়, দুনিয়াতে অশান্তি পেরেশানি দুই ধরনের হয়। একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আর আরেকটা হলো সামগ্রিক। সামগ্রিক কোনো মহামারী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এমন কোনো পেরেশানি যে পেরেশানিটা সর্বগ্রাসী, পুরো সমাজ প্রভাবিত হয় যার দ্বারা। এই যে সর্বগ্রাসী পুরা সমাজ প্রভাবিত হয়, এগুলোর কারণ আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কৃতকর্ম, মানুষের পাপ, এটা মানুষের পাপের ফসল। বিশেষ করে ওই সমস্ত পাপ যে পাপগুলো ওপেন হয়। কোন পাপ তো এরকম যে গোপনে হচ্ছে, গোপনে হইলেও পাপ, আর যদি প্রকাশ্যে করা হয় তাহলে সেটাও পাপ। কিন্তু প্রকাশ্যে করার অর্থটা এমন দাঁড়ায় কেমন যেন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছে। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে এটা করো না, সে সকলের সামনে সেটা করে দাম্ভিকতা প্রকাশ করছে। এই জন্য সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন, যে আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয় এদেরকে ক্ষমা করা হবে না। অনেক কঠিন বিষয়। বেহায়াপনা, বেপরদিকি, জিনা, ব্যভিচার যত বেশি ওপেন হবে পৃথিবীতে, তত পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, অশান্তি পেরেশানি তত বাড়বে। রোগ ব্যাধি, বালা মুসিবত, দুর্যোগ এগুলো বাড়তে থাকবে। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলেন লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু। এখন আল্লাহ তাআলা এই গুনাহের ফসল হিসাবে এগুলো কেন প্রকাশ করেন? রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফলে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের কিছু প্রতিফল, কিছু পরিণাম আল্লাহ তাআলা দুনিয়াতেই আস্বাদন করাইতে চান। যে মানুষের পাপের কারণে কি পরিমাণ পেরেশানি হয়, সেই পেরেশানির সামান্য কিছু অংশ যারা যেন দুনিয়াতে পেয়ে যায়, পাওয়ার জন্য দেন। এখন কেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই পেরেশানির বিষয়টা যখন আসবে কষ্ট তো হবে, কিন্তু এই কষ্টের কারণে তারা আল্লাহমুখী হয়ে যাবে। আল্লাহ আমাদের ভুলের কারণেই তো এগুলো আসছে, অতএব তওবা ইস্তেগফার করবে, পাপ থেকে ফিরে আসবে, আল্লাহমুখী হবে। পাপ থেকে ফিরে এসে কি হবে? আল্লাহমুখী হবে। তো এই আয়াতের দাবিটা বড় স্পষ্ট। যখনই কোনো পেরেশানি আসে দুনিয়াতে, তখন যারা সত্যিকার অর্থের ঈমানদার, সত্যিকার অর্থের জান্নাতি মানুষ যারা, এরা সাথে সাথে নিজের দিকে তাকাবে যে আল্লাহ এই পেরেশানিটা তো আমার কারণে হচ্ছে, আমার গুনাহের কারণে হচ্ছে, আমার পাপের কারণে হচ্ছে, আমার কোন কোন জায়গায় ত্রুটি আছে সেই ত্রুটিগুলো সে চিহ্নিত করবে, দেখবে, সেই ত্রুটি মুক্ত হওয়ার চেষ্টা করবে। এরা বড় সৌভাগ্যবান মানুষ। যাদের এই তৌফিকটা হয় তারা বড় কি সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর যদি এমন হয় যে পেরেশানি তো আসছে, একটার পর একটা আসতেছে, কিন্তু কেন আসলো কোনো খবরে নেই, কেন আসলো কোনো কি নেই, খবর নাই, এই দিকের কোনো চিন্তাই নেই। হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা
পেরেশানি ইমানদারদেরকেও দেন, মুনাফিকরাও দেন। ইমানদারদেরকে দিলে তারা নিজের জীবনের পর্যালোচনা করে এবং পাপ থেকে তারা ফিরে আসে। আর মুনাফিকদেরকে দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ পেশ করেছেন, গরু মহিষকে বেঁধে রাখলে কিছু সময় বেঁধে রেখেছে মালিক, এরপরে ছেড়ে দিয়েছে। কিন্তু গরু বুঝে না যে কেনই তাকে বেঁধে রাখা হলো আর কেনই বা তাকে এখন কি করা হলো, ছেড়ে দেওয়া হলো। গরু কি বুঝে? মুনাফিক বুঝে না যে কেন পেরেশানিটা আসলো। এই মুনাফিক কি করতে পারে না, সেটা সেই অনুভূতি তার নাই, সে বুঝে না। আর ইমানদার হলে কেন বাঁধলো, কেন পেরেশানিটা আসলো, অবশ্যই আমার কোনো কি আছে, ত্রুটি আছে, ঝামেলা আছে। সে নিজের জীবনকে পরিশুদ্ধ করে, নিজের জীবনকে কি করে, পরিশুদ্ধ করে। তো যে কোনো পেরেশানি আসলে নিজের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করা, পাপ থেকে বেঁচে থাকা একজন জান্নাতি মানুষের আলামত, সৌভাগ্যবান ব্যক্তির আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ত্যাগ গুরুত্ব নিজের দিকে তাকায়, ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে। আরেক গ্রুপের খবরে নেই, কেন হইল, কি হইল, চিন্তাই নেই। মাঝামাঝি আরেকটা গ্রুপ আছে, তারা বুঝতে তো পারে যে এগুলো আসলে আমাদের পাপের ফসল, এগুলো আমাদের কি পাপের, মানুষের পাপের ফসল। কিন্তু শয়তান তাদেরকে বুঝায় দেয়, হ্যাঁ পাপের ফসল তো বটে, কিন্তু সেটা আমার না, আরেকজনের পাপ। পাপের ফসল বটে, আল্লাহ তাআলা পেরেশানি কেন দিবেন? অবশ্যই কারো কি আছে, ঝামেলা আছে। তো সেই লোকটা কে? সেই লোকটা অমুক অমুক অমুক, ওরা, আমি না। এও দুর্ভাগা, এও কি দুর্ভাগা। যদি আরেকজনের কথা যদি সে চিন্তা করে, তাহলে নিজে কি তওবা ইস্তেগফার করবে? নিজের জীবনটা কি সে পরিশুদ্ধ করবে? করবে না। তাহলে অনুভূতি না আসা এটাও গলত, অনুভূতি আসলো কিন্তু কারণটা অন্য কাউকে নির্ধারণ করলো, এটাও গলত। সৌভাগ্যবান অনুভূতি আসবে এবং নিজের দিকে ফিরাবে, আমার কারণে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ, তো তোমরা দেখো, পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমরা ভ্রমণ করো পৃথিবীতে, এবারে দেখো তোমাদের পূর্বে যারা এসেছে তাদের পরিণতি কি হয়েছে। যারা পাপ করেছে, পাপী ছিল, বিভিন্ন পাপী সম্প্রদায়, তাদের পরিণতিটা কি দাঁড়িয়েছিল সেটা তোমরা দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, এরা তো অধিকাংশ মুশরিক ছিল, মুশরিকের পরিণতিটা কিরকম হয়েছে তোমরা দেখো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, এখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করে বলছেন, উদ্দেশ্য তো বান্দা, কিন্তু সম্বোধন করছেন সরাসরি নবীকে। দেখেন, একটা তো হলো সকলকে সম্বোধন করা, আরেকটা হলো শুধু নবীকে। তো অনেক সময় কথাটার গুরুত্ব বোঝাবার জন্যে শুধু নবীকে আল্লাহ তাআলা কি করেন, সম্বোধন করেন। উদ্দেশ্য থাকে সকলে, গুরুত্বের জন্য শুধু নবী। আল্লাহ তাআলা বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, হে নবী আপনি আপনার চেহারাকে সত্য সঠিক দিনের জন্য স্থির করুন, দিনের জন্য নিজে মনোনিবেশন করুন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, ওই দিন আসার পূর্বে যেদিনকে কেউ ফিরাতে পারবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ ইয়াউমাইযিন ইয়াসাদ্দাউন, এমন দিন আসার পূর্বে যেদিনকে কেউ ফিরাতে পারবে না। মৃত্যু, মৃত্যু আসার আগেই আপনি
দিনদারির উপরে অটল অবিচল থাকুন, এদিক সেদিক হবেন না। এটা তো আমাদেরকে বলা হচ্ছে, নবীজি তো মাসুম নিষ্পাপ, আমাদেরকে বলা হচ্ছে যে মওত আসার আগেই ঠিক হয়ে যান। এখন মওত কখন আসবে সেটা তো জানা নেই, যে কোনো মুহূর্তে আসতে পারে। তার মানে এক্ষুনি ঠিক হয়ে যাও। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা মারাদ্দা লাহু মিন আল্লাহ ইয়াওমাইযিন ইয়াসাদদাউন। কিয়ামত হইতে পারে এটা। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের আগে আগে সকল মানুষ তোমরা ঠিক হয়ে যাও, যেদিন কিয়ামত আসবে আর মানুষ কে অপরাধী, কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভাজন হয়ে যাবে। এর আগে আগে নিজেদেরকে ঠিক করো। মান কাফারা ফাআলাইহি কুফরু, কেউ যদি কুফরি করে, নাশকরি করে, তাহলে তার দায় ওই ব্যক্তির উপরেই বর্তাবে। ওয়ামান আমিলা সালিহান, আর কেউ যদি নেক কাজ করে, ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, যে নেকির কাজ করবে সে নিজের জন্যই তো রাস্তা বের করবে, নিজের জন্যই তো সজ্জা বের করবে, সে জান্নাতের ব্যবস্থা করবে। কুফরি করলে যে করবে তার উপরেই বর্তাবে। আর নেক আমল করলেও আরেকজনে নেবে না। আমি যদি নেক আমল করি তাহলে আমার আমল নামাতে সেটা আসবে, প্রাপ্তিটা আমারই। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলেন এই যে নেক আমলের কথা বলছি এটা এই জন্য যাতে করে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন ঈমানদারদের এবং যারা নেক আমল করে, মিন ফাদলিহি, সিও মেহেরবানিতে, দয়া করে তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরকে কি করেন না, পছন্দ করেন। এরপর কিছু নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত নিদর্শন দেখে তোমরা শিরিক থেকে মুক্ত হও, শিরকি বিশ্বাস থেকে মুক্ত হও। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাকেরই তো নিদর্শন, আন ইউরসিলা রিয়াহা মুবাশশিরাত, যে আল্লাহ তাআলা সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। অনেকদিন যাবৎ বৃষ্টি নাই, এরপরে ঠান্ডা বাতাস বইছে, যার দ্বারা বোঝা যায় যে কি হবে, বৃষ্টি হবে। এই সুসংবাদবাহী বৃষ্টি আল্লাহ তাআলাই পাঠান। ওয়ামিন আয়াতিহি আন ইউরসিলা রিয়াহা মুবাশশিরাত ওয়া লিয়ুযীকাকুম মির রাহমাতিহি, আল্লাহ তাআলা সেই অনুগ্রহ তোমাদেরকে করতে চান। ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি, আল্লাহর নির্দেশেই তো নৌকা চলে, আল্লাহ পাকের নির্দেশে নৌকা চলে, নৌযান চলে। এখন না বিভিন্ন ধরনের কি আছে, মোটর, মেশিন, না? কিন্তু তখন তো শুধু কি পালতোলা নৌকা। তো পালের নৌকা তো শুধু বাতাস, বাতাস যদি উল্টাপাল্টা হয় তাহলে নৌকা কি আর চলবে? এই যে আল্লাহ তাআলা একদিক থেকে বাতাস দিচ্ছেন যাতে করে ঠিক মতো কি করতে পারে, যেতে পারে। কিন্তু বাতাস যদি কি হয়ে যায়, এদিক সেদিক যদি বিপরীতমুখী প্রবাহ যদি শুরু হয়ে যায়, তখন কি আর নৌকা চালাইতে পারবে? ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, যাতে করে তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করতে পারো, রিজিক তালাশ করতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা শুকর আদায় করো। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম, আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি, ইলা কওমিহিম, তাদের কওমের নিকটে। ফাজাউহুম বিল বাইয়িনাত, ওই সমস্ত রসুলগণ তাদের কওমের নিকটে দলিল প্রমাণ সহ উপস্থিত হয়েছেন, কিন্তু মানে নাই। না মানার কারণে ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, যারা অপরাধী তাদের থেকে আমি প্রতিশোধ নিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি কি নিয়েছি? যারা মানে নাই রসুলদেরকে, তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা তো আমার দায়িত্ব। সত্যিকার অর্থের ইমানদার যদি হয় তাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা কি বলছেন? দায়িত্ব বলছেন। আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। যদি ইখলাস থাকে, সঠিক অর্থের যদি কি হয়, ইমানদার হয়,
আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আবার কি কখন? যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তখন। কখনো এমন হইতে পারে সঠিক ইমানদার, কিন্তু সাহায্য আসতে কি হচ্ছে? বিলম্ব হচ্ছে। আল্লাহ তাআলা কি করতেছেন? যাচাই করতেছেন, দেখি কি করে। দারাজাত মর্যাদাকে বুলন্দ করছে, অবশ্যই সাহায্য করবেন। বাকি কখনো জলদি, কখনো দেরি। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, তিনিই তো ওই আল্লাহ যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবান, মেঘমালাকে ছড়িয়ে ছিটিয়ে দেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, তিনি বাতাস প্রেরণ করেন। ফাতুসিরু সাহাবান, ওই মেঘমালায় কি করে? ওই বাতাস মেঘকে নিয়ে যায়, সঞ্চারিত করেন। ফায়াবসুতুহু ফিস সামা, ছড়ায় দেয় আকাশে। আল্লাহ তাআলা যেমন চান, কাইফা ইয়াশা। ওয়ায়াজআলুহু কিসাফান, এবার মেঘকে টুকরা টুকরা করেন, ফোঁটা ফোঁটা বানান। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, তখন তোমরা দেখো যে ওই বৃষ্টি ওই মেঘমালা থেকে পড়ছে। ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, যখন এই বৃষ্টি আমার কোনো বান্দায় পায়, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন সে কি হয়? খুশি হয়। বৃষ্টি পাইলে খুশি হয়। বিশেষ করে যদি মরু অঞ্চল হয়, পানির ব্যবস্থা শুধুমাত্র কি বৃষ্টির পানি যদি কোথাও জমে তাহলে সেইখান থেকেই কি পানির ব্যবস্থা, পাহাড়ের ঝর্ণা থেকে পানির ব্যবস্থা, এছাড়া কোনো কি নেই, পানি নেই। অনেক দিন যাবৎ বৃষ্টি নেই, এরপরে যখন বৃষ্টি আসে মানুষ কি পরিমাণ খুশি হয়। ওয়াইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, অথচ ইতিপূর্বে তো তারা এই বৃষ্টি হওয়ার পূর্বে তারা হতাশ ছিল। যখন অনেক দিন পর্যন্ত অনাবৃষ্টি শুরু হয়, আমাদের দেশেও অনেকদিন বৃষ্টি হচ্ছে না, অনেকের ওই যে টিউবওয়েল থেকে কি উঠে না, পানি ওঠে, সব জায়গায় হাহাকার শুরু হয়ে যায়, গাছপালা মরে যাচ্ছে, তখন বৃষ্টি হয়। আল্লাহ তাআলা তখন তো সবাই খুশি হয়, অথচ ইতিপূর্বে তো সকলে কি ছিল? ওই পরিস্থিতির কারণে হতাশ ছিল। এই হতাশা থেকে এখন সকলকে কি আশাবাদী বানিয়েছে, সকলের মধ্যে খুশির সঞ্চার হয়েছে। কে করেছে সেটা? ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, দেখো তোমরা আল্লাহ তাআলার দয়ার নিদর্শন। কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, যে ভূমি মরে যাওয়ার পরে কিভাবে আল্লাহ তাআলা সেই ভূমিটাকে জীবিত করেন। দেখো, ইন্না যালিকা লামুহয়িল মাউতা, তিনি তো মুর্দাকে কি করবেন? জীবন দেবেন। ওই যে কাফেরদের কথা ছিল যে একবার যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা আবার কিভাবে পয়দা করবেন। এই যে মরাভূমি যিনি কি করেন? জীবিত করেন, তিনিই কি করবেন? মৃতদেরকে আবার জীবিত করবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। ওয়ালা ইন আরসালনাহু রিহান, তা আমি যদি তাদের কাছে বাতাস পাঠাই, ফারাউহু মুসফাররান, যদি হলদে বর্ণ যদি দেখেন, লাযাল্লু মিন বা'দিহি ইয়াকফুরুন, তখনও তারা কুফরি শুরু করে। বাতাস কিন্তু কি অগ্নিবায়ু, কি পাঠাইল? অগ্নিবায়ু। অগ্নিবায়ু হলে কি খুশি হবে? ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, এই যে আল্লাহ তাআলা এগুলো করছেন, এই নিদর্শনগুলো আমাদের সামনে পেশ করছেন, এত সব কিছুর পরেও যদি কেউ আল্লাহ তাআলাকে স্বীকার না করে, এখন আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি তো মৃতকে শোনাতে পারবেন না। যার দিলে অনুভূতি আছে, দিলটা জাগ্রত, সে বোঝার চেষ্টা করে, তাকে তো আপনি বুঝাতে পারবেন, শোনাতে পারবেন। কিন্তু যে কি মৃত, দিল মরে গেছে, তাকে আপনি কি করতে পারবেন না? শোনাতে পারবেন না। ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মুর্দাকে শোনাইতে পারবেন না। ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ, আর বদিরকেও আপনি ডাক শোনাইতে পারবেন না। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, বদিরে যখন ডাক দেন, বদিরে যদি এদিকে খেয়াল না করে উল্টা রওনা হয়, এমনিই তো বদির, আবার এরপরে কি চলে যাচ্ছে, তো তাকে আপনি কিভাবে শোনাবেন? ওয়ামা আনতা বিহাদিল উম্মি আন দালালাতিহিম, আপনি অন্ধকে হেদায়েত দিতে পারবেন না। কেউ যদি কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, হেদায়েত থেকে অন্ধ,
তাহলে ওই ব্যক্তিকে আপনি কি করতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন। ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহি, অন্ধকে তার গুমরাহি থেকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, আপনি তো কেবল শোনাতে পারবেন এমন ব্যক্তিকে যে আমার নিদর্শনে বিশ্বাসী। ফাহুম মুসলিমুন, এবং তারা কি মুসলিম। যারা মুসলিম তাদেরকে আপনি বুঝাইতে পারবেন, তাদেরকে আপনি শোনাইতে পারবেন, তাদেরকে আপনি হেদায়েতের কথা বলতে পারবেন। তাদেরকে হেদায়েতের কথা বললে তাদের ফায়দা হবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা নিদর্শনের কথা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। মানব শিশু দুনিয়াতে যখন আসে কিছুই করতে পারে না, একেবারে দুর্বল। আপনি দেখেন, যদি মুরগির বাচ্চা যদি হয় তাহলে জন্মের পরেই কি খাওয়া দাওয়া শিখে ফেলে না? সাথে সাথে খাওয়া দাওয়া শুরু। আর গরুর বাচ্চা যদি হয়, হওয়ার পরেই তো হাঁটা শুরু করে দেয়। একটা খাওয়া শুরু করে দেয়, হাঁটা শুরু করে, সবই তো পারে। তো মানব শিশু যদি হয়, হাঁটা, খাওয়া কিচ্ছু পারে না, কোনো কাজই করতে পারে না। তার উপরে একজন মায়ের কি পরিমাণ দরদার মহব্বতের সাথে তার পরিচর্যা করা লাগে। তখন গিয়ে সে একটা সময় আসে যখন হাঁটা শুরু করে, তাও হাঁটতে গিয়ে কতবার পড়ে। মুরগির বাচ্চা তো হাঁটতে গিয়ে কি করে না, পড়ে না। হাঁটতে গিয়ে পড়তেছে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, তো খালি কি করে, কান্না করতে পারে। শুধু কান্নাটা করতে পারে, এছাড়া আর কিচ্ছু পারে না। হ্যাঁ, কান্নাটা তার এমন এক অস্ত্র, যে অস্ত্র দ্বারা সে সব বুঝায়। খিদা লেগেছে কান্না, শীত লাগতেছে কান্না, পেশাব পায়খানা করে সব নষ্ট করে ফেলছে কান্না, যা দরকার কান্না দিয়ে সব কিছু কি করে, সে সাইজ করে, সব উদ্ধার করে। কান্না ছাড়া আর কিছু পারে না। অন্য কোনো প্রাণীর বাচ্চা এত দুর্বল হয় না। মানব শিশু থেকে সে কি থাকে, সবল থাকে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে পয়দা করেছেন দুর্বল, তোমরা অনেক বেশি দুর্বল ছিলে। বলতেছিলাম শুধু কান্না পারে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে একটা দুর্বল অবস্থা, দুর্বল অবস্থায় উদ্ধার করার একমাত্র মাধ্যম ছিল তার কি, কান্না। এই বিষয়টা যদি মানুষ নিজের জন্য ধরে রাখে যে কান্না আমার অস্ত্র, কান্না আমার কি অস্ত্র, তাহলে সে জান্নাত পেয়ে যাবে, তাহলে সে জান্নাত পেয়ে যাবে। আর কান্না তো তার অস্ত্র। দুনিয়াতে আসার পরে কান্না করে সব সে উদ্ধার করেছে। এরপরে বয়স হবে, বড় হবে, তখনও যদি কান্নাটা সে জারি রাখে, আর কান্নার মাধ্যমে উদ্ধার করাটা যদি, যেটা সে করেছিল সেটাকে যদি সে বহাল রেখে আল্লাহ তাআলার কাছে কান্না করে সেটাকে উদ্ধার করে, তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে তিনি পয়দা করেছেন দুর্বল, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, দুর্বলতার পরে আল্লাহ তাআলা কি দিয়েছেন, শক্তি দিয়েছেন। এখন এমন শক্তি, গরু, মহিষ, হাতি, বাঘ, বলল, সব তো মানুষই কি করে, বশ করে ফেলে না? হ্যাঁ, কত বিশাল বড় গরু, মানুষই তো সেটাকে কি করতেছে, জবাই করে ফেলতেছে। বাঘ বলল খাঁচার ভিতরে ভরতেছে। আল্লাহ তাআলা যৌবন, এরপরে এমন শক্তি দেন এখন সব করতে পারে। এমনকি সে যে দুর্বল ছিল সেটাও সে কি ভুলে যায়। মা বাবারে ভুলে যায় না? মা বাবার কেমনে বললো? তার যে দুর্বল অবস্থা ছিল সেখানে কারো ইহসান আছে, দয়া আছে, এটা যদি মাথায় থাকে তাহলে কি মা বাবারে ভুলতে পারবে?
তো আল্লাহ তাআলা বলেন এরপরে আমি কি করেছি, সুম্মা জাআলা মিন বাদি সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, দুর্বলতার পরে শক্তি দিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এই শক্তির পরে আবার তিনি কি করেছেন, তাকে দুর্বল বানিয়েছেন, আবার দুর্বল। বার্ধক্য উপনীত হলে তখন আবার কি শুরু হয়ে গেল, দুর্বলতা শুরু হয়ে গেল। একটা সময় আসে ও যে ছোট্ট অবস্থায় যেরকম নিজের খানা নিজে খেতে পারে না, বার্ধক্যে পড়লেও আবার এরকম একটা সময় আসে যে নিজের খানা নিজে খেতে পারে না, নিজে ওয়াশরুমে যাবে সেটা পারে না। ওই যে ছোট অবস্থা যেরকম বিছানায় ছিল সে অবস্থা আবার এসে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আরজালুল উমর থেকে দোয়া করেছেন, বার্ধক্য উপনীত হয়ে নিজের কাজ নিজে করতে পারে না, আরেকজনের বোঝা হয়ে যাওয়া, এর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অপরের বোঝা হওয়া থেকে হেফাজত করেন। ছোট অবস্থায় তো মা বাবার দয়া মায়া এই পরিমাণ আল্লাহ তাআলা দেন, দুর্বল সে কিন্তু কেউ ঘৃণাও করে না, আদর মহব্বতের পরিমাণ আল্লাহ তাআলা দিয়ে দেন, ওই আদর মহব্বতেই সে লালিত পালিত হয়, কোনো জিনিসের কমতি ঘাটতি থাকে না তার। বার্ধক্য উপনীত হয়ে যদি কারো এই দুর্বল পজিশন যদি হয়ে যায়, তখন কিন্তু সে মায়া মহব্বত মানুষের পায় না, থাকে না। তখন না আদর আপ্যায়ন না কোনো কিছু, বোঝা মনে করে। তাও 2-4 দিন হইলে তো তারপরে মানুষ কেয়ার করে, খেয়াল করে, কিন্তু লম্বা সময়ে যদি কেউ পড়ে যায়, বিছনায় পড়ে যায়, এখন সবাই তো বিরক্ত, ছেলে বিরক্ত, মেয়ে বিরক্ত, বিবি বিরক্ত, নাতি বিরক্ত, সবাই বিরক্ত, সবার কাছে সে বোঝায়। ছোট অবস্থায় পেশাব পায়খানা করলে মা বাবার নাকে কি লাগতো না, গন্ধ লাগতো, কিন্তু এখন ওই রুমে যাইতেও কেউ কিনা রাজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল রাখেন, আমিন। মত পর্যন্ত আল্লাহ তাআলা রুকু সিজদার সাথে নামাজ দেয় তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যেমন চান পয়দা করেন, ওয়া হুয়াল আলিয়ুল কাদির। ওয়া ইয়াউমা তাকুমুস সাআত ইউকসিমুল মুজরিমুন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধীরা কসম করবে, মা লাবিসু গায়রা সাআ, তারা বলবে যে তারা সামান্য সময় দুনিয়াতে ছিল। কাযালিকা কানু ইউফাকুন, আল্লাহর সামনে কসম করে বলবে। এখানে দুইটা হইতে পারে সম্ভাবনা, একটা হলো দুনিয়ার যে হায়াতটা, দুনিয়ার হায়াত যখন সে আখিরাতের ভয়াবহ অবস্থা দেখবে, তখন দুনিয়াতেই 2-4 মুহূর্তে আমরা ছিলাম। কবরেরটাও হইতে পারে, হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, তারা বলবে এই সামান্য সময় আমরা কি ছিলাম, কবরে ছিলাম। মানে ভবিষ্যতের ভয়াবহতা দেখে পিছনেরটা কি হয়ে যাবে তাদের কাছে ছোট মনে হয়। এটার উপরে তারা কসম করবে, কসম করে বলবে। এখন এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কসম করে যে বলবে, কথাটা তো মিথ্যা। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন, কিন্তু এখানে তারা বলবে কি গায়রা সা, 1 ঘন্টাও না, 1 ঘন্টা আমরা কি করি নাই, থাকিনি। এই যে আল্লাহর সামনে মিথ্যা কসম, আল্লাহর সামনে কি মিথ্যা কসম। অথচ মানুষ যখন কবরে যাবে, কবরে ফেরেশতারা প্রশ্ন করলে কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করলে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা জবাব দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, তখন কেউ কেউ মিথ্যা কথাও কি বলবে। মুশরিকরা মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ আমি কোনো শিরিক করিনি। এই যে পার্থক্যটা কেন, আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারতেছে কিন্তু ফেরেশতার সামনে মিথ্যা কথা বলতে পারে না, এটার কারণ হলো
আল্লাহর সামনে মিথ্যা কথা বললেও তো কোনো কি নেই, ফায়দা নেই। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিলেন। আল্লাহ তো সব জানেন। মিথ্যা কথা বললে কি আল্লাহর সামনে কি পার পাওয়া যাবে? প্রথমে মিথ্যা কথা বলবে, যখনই মিথ্যা কথা বলবে তখন আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দেবে, জবান বন্ধ করে দেবে। জবান বন্ধ করার পর হাত পাও কথা বলা শুরু করবে। কোন জায়গায় কোন অন্যায় করেছে সব হাত পাওকে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত পা কথা বলা শুরু করে দেবে। কিন্তু ফেরেশতারা তো আর কিনা আলিমুল গায়েব না। এই জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা মিথ্যা বলার কি দিবেন না, সুযোগ দিবেন না। সহিটাই বলতে হবে, অথবা চুপ থাকবে, বলবে আমি জানি না। কিন্তু মিথ্যা কথা বলার কি হবে না, সুযোগ হবে না। আল্লাহর সামনে আল্লাহ তাআলা সুযোগ দিবেন। আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু সে মিথ্যা কথা বলেও কোনো কি নেই, কোনো ফায়দা হবে না। وقال الذين اوتوا العلم والايمان, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, বল ঈমান, ঈমান দিয়েছেন, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স, তোমরা তো কিয়ামত পর্যন্ত ছিলা, দুনিয়ার হায়াত পেয়েছো, এরপরে কবরে ছিলে, দীর্ঘ সময় পেয়েছো। ফাহাদা ইয়াউমুল বা'স, দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবন, কবরের জীবনের পরে কি কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। এই যে হাসরের ময়দানের কথা যে বলা হয়েছে, হাদা ইয়াউমুল বা'স, ঈমানদাররা তাদেরকে বলবে। অস্বীকার করবা কিভাবে? এই তো ইয়াউমুল বা'স, যেটার কথা তোমাদেরকে বলা হয়েছে। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, তোমরা একে কি করতে না, গুরুত্ব দিতে না। ফায়াউমা ইযিন লা ইয়ানফাউল লাযিনা যালামু মা'যিরাতুহুম, আল্লাহ তাআলা বলেন সেদিন জালেমদের ওজর আপত্তি চলবে না, ওজর আপত্তি চলবে না। আর ওজর আপত্তি একে তো চলবে না, ওয়ালা হুম ইস্তাতাবুন, ওজর আপত্তি করার সুযোগও তাদেরকে কি করা হবে না। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ তাআলা আমি মানুষের জন্য এই কোরআনের সবগুলো বয়ান করে দিয়েছি। ওয়ালা ইন জিতাহুম বিআয়াত, অর্থাৎ তাদের হালতেই হে নবী আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন, তারা অবশ্যই বলবে যে আপনি বাতিল কথা বলেন, গলত কথা বলেন। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, এমনি ভাবে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, যারা জানেন না, যারা বোঝার চেষ্টা করেন, এদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দেন। মানুষ যখন বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা দিল খুলে দেন, হেদায়েতের জন্য দিল খুলে দেন। আর যখন ইচ্ছা করে বুঝবে না, আল্লাহর হুকুম থেকে খালি ইচ্ছা করে দূরে সরতে থাকে, দূরে সরতে সরতে অবশেষে তার দিলের মধ্যে মোহর লেগে যায়, আসতে চাইলেও তখন আসতে পারে না। ফাসবির, আল্লাহ তাআলা নবীজিকে বলতেন এর ব্যাপারে সবর করেন, এরা যে আপনার কথা মানছে না, আপনি সবর করুন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, আসবে তাদের জন্য কঠিন দিন। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, যারা অবিশ্বাসী এরা যেন আপনাকে কোনো কাজের মধ্যে শিথিল যেন বানায় দিতে না পারে। তাদের অবস্থা দেখে আপনি আপনার কোনো কাজে শিথিল হয়ে গেলেন, এমনটা যেন না, আপনি আপনার কাজে কি থাকেন, অটল অবিচল থাকুন। কথাগুলো তো আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই ঈমান আমলের উপরে অটল অবিচল থাকো। দুনিয়ার কে ঈমানের উপরে নাই, কে আমলের উপরে নাই, কে কি করেছে, কোন পাপ করতেছে, কোনটা করে কোন অবস্থায় আছে, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি ঈমান আমলের উপরে সঠিকভাবে আছি কিনা। এমন না যে আরেকজন তো ঈমান আমলের সাথে নাই, তাহলে আমার তো ঈমান আমলের সাথে থেকে লাভটা কি, আস্তাগফিরুল্লাহ, এমনটা। কারণ আমাকে আমার ঈমানের উপরে আমলের উপরে অটল অবিচল থাকতে হবে। আমার সাথে আমার ঈমান যাবে, আমার আমল যাবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা সূরাত রুম শেষ করলাম, আগামী সপ্তাহে তাফসীর হবে না, এবং
এর পরবর্তী মঙ্গলবারও তফসির হবে না, 2 সপ্তাহ বন্ধ থাকবে। এবং তৃতীয় সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সূরাতুল লোকমান শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা